নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। কুমড়ো শাক দিয়ে মটরের ডাল। মটরের ডাল নিয়ে নিয়েছি আমি এখানে একটি বাটিতে পরিমাণ মতো, এবং মটর ডালটিকে ভালো করে ধুয়ে সেটি প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার এটাতে 4টে সিটি লেগেছে। আপনাদের সিটি মানে যতটা সিদ্ধ হতে লাগে ততটা দিয়ে নেবেন সিটি। দেখুন আমার প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি ডালটা ঢেলে দিলাম। ডালে কিন্তু আমি নুন হলুদ কিছুই দিইনি, একদম প্লেন ডালটা আমি সিদ্ধ করেছি। ডালটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম কুমড়ো শাকের যে ডাঁটা হয় সেইগুলো। ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম ডাঁটাগুলো, সব ডাঁটাগুলি আমি একটু ধুয়ে দিলাম, ধুয়ে ডালে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুমড়োর পাতাগুলো। এই প্রসেসটা না আপনারা একবারে প্রেসার কুকারেই করতে পারেন, কিন্তু আমি ভুলে গেলাম, তাই জন্য আমাকে আবার এই প্রসেসটা নতুন করে করতে হলো। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু মিক্স করে দেবো। এই প্রসেসটা আপনারা কিন্তু একবারে কুকারেই সমস্তটা দিয়ে সিটি মেরে নিতে পারেন। আমি এটা ভুলে গেছি, তাই জন্য আমাকে আবার এটা দ্বিতীয়বার করেই করতে হলো। যাই হোক, এটা একটু মিশিয়ে দিই। এই রান্নাটা ভীষণ সিম্পল, খুব কম উপকরণ, কিন্তু খেতে খুব সুন্দর হয়, দুর্দান্ত হয়। দেখুন ডালের সঙ্গে শাকের একটা ভালো সম্পর্কও হয়ে গেছে, মিলেমিশে কিন্তু দুজনেই একাকার। যাই হোক, এটা একদম কুমড়ো পাতা ডাঁটা ডাল সব অলরেডি ফুটে উঠেছে। ডাঁটাগুলো আমি দেখেছি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য এই কড়াই থেকে আমি এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এই সর্ষের তেলে আমি এবার ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি। দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে আসছে, রাঁধুনি আর শুকনো লঙ্কাটা। এখানে আপনারা পাঁচফোড়ন দিতে পারেন, কালো জিরেও ফোড়ন দিতে পারেন, যে যেমন ভালোবাসেন ফোড়ন সেরকম দিতে পারেন। আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ডালটা। পুরোটা একবারে দিতে পারিনি, তাই আবার দিচ্ছি, কিছুটা ঢেলে দিলাম। এবার পুরো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু ফুটতে দেবো। এতে নুন হলুদ আমি দিয়ে দিয়েছিলাম, দেখলেন আগেই। এটা খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো। এই রান্নাটা কিন্তু গরমের জন্য খুব উপাদেয় একটি রান্না, এবং খুব হেলদি রান্না। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি। আপনারা এখানে যদি চিনি না খান তাহলে গুঁড়ো দিতে পারেন। আমার মনে হলো এখানে আরেকটু নুন লাগবে, তাই নুনটা দিলাম। দেখুন আমার রান্না কিন্তু একদম রেডি। যতটা পাতলা এখানে ডালটা লাগছে, পরে না ডালটা একদম বসে গেছিলো, ঘন হয়ে গেছিলো। যাই হোক, আমার রান্না একদম রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আপনারা এটা বাড়িতে করে দেখবেন, অবশ্যই করবেন, ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে আমাকে জানাবেন। তাহলে আজ এইটুকুই, আজ আসি, টাটা।